আমরা যারা গৃহিণীরা আছি তাদের দিনের বেশিরভাগ সময়ই চলে যায় রান্নাঘরের কাজে। তাই সেই রান্নাঘরের কাজকে একটু গুছিয়ে সুন্দর করে করারই চেষ্টা করে যাতে তাড়াতাড়ি করা যায়। সব কাজগুলো যদি ভালোবেসে যত্ন নিয়ে করা যায় তাহলে কিন্তু সেই কাজে কোনো আলসেমি আসে না, বরং আরও করতে ভালোই লাগে। তাই মাঝে মাঝে চেষ্টা করি পছন্দের রেসিপিগুলো বানাতে, এতে করে কিন্তু রান্নার প্রতি আগ্রহটা অনেক বেড়ে যায়। আজকে আমি গাজরের সেমাই রান্না করেছি, তো এটা কিন্তু অনেক বেশি মজার হয়। তো সবাই না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভ্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি কাজবাজ শুরু করে দিয়েছিলাম। তো এর মাঝে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি সকালে খাওয়ার জন্য। তা মূলত আমি সকাল আর দুপুরের জন্য একবারেই ভাত বসিয়ে দিয়েছি। তারপর ভাবলাম যে সবজিগুলো কেটে বসিয়ে দিব, তাহলে দেখা যাবে একসাথে অনেকটা কাজই এগিয়ে যাবে। তাই জন্য ভাত হতে হতে এর ভিতরে আমি পেঁপেও কেটে রাখছি। তো পেঁপেটা আজকে আমি ডাল দিয়ে রান্না করব, তার জন্য পেঁপেটা আমি কেটে রাখলাম এই সময়ই। তো আগে থেকে যদি একটু সিদ্ধ করে রাখি তাহলে কিন্তু পরেও তেলের পরে দেওয়া যাবে, এতে করে কিন্তু আমার কাজটা অনেকটা এগিয়ে থাকবে। তো আজকে সকালে আমাদের মা মেয়ে খাওয়ার জন্য তেমন কিছুই রান্না করতে হচ্ছে না, কারণ গতকালকেরই তরকারি ছিল। তাই আমি একটু ভাত বসিয়ে দিয়েছি, তাহলে ওই তরকারি দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। তাই আর তেমন কাজ ছিল না, তাই ভাবলাম এখনই তরকারিগুলো কেটে আমি বসিয়ে দিব। রান্নাতে আমাদের যতটা সময় না লাগে এই কাটাকাটিতেই কিন্তু অনেকটা বেশি সময় লেগে যায়। আর সব কাজ যেহেতু আমাকে একা হাতেই করতে হয়, এর জন্য আমি সব কিছু সেইভাবেই গুছিয়ে করি সব কাজের ফাঁকে ফাঁকে। পেঁপেটা কাটতে কাটতে কিন্তু এর মাঝে আমার ভাতটাও হয়ে গিয়েছে। তো ভাতটা আমি উপর দিয়ে দিয়েছি, তারপরে চলে আসলাম ডালটা ধোয়ার জন্য। তো আজকে আমি পেঁপেটা ডাল দিয়েই ঘন্ট করব, তার জন্য ডালটা আমি একটু ধুয়ে নিলাম। তো আমি মসুরির ডাল নিয়েছি, তো ওটা একটু ভালো করে ধুয়ে তারপরে পানি দিয়ে বসিয়ে দিব সিদ্ধর জন্য। ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি অল্প পরিমাণে লবণও দিয়েছি। তারপরে পাশের চুলাতে বাবুর জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি। তো বাবুকে এখনও সকালের খাবারটা খেতে দেওয়া হয়নি, তা আমি এখনই খাবারটা নিয়ে যাব। তাই ভাবলাম একটা ডিম পোস্টও করে দিই। সকালে আমি তো তেমন কিছুই রান্না করিনি, গতকালকের মাংসের তরকারি ছিল, তো ওইটা তো ঝালের জন্য বাবু খেতে পারবে না, তাই জন্য ডিম পোস্ট করে নিলাম। আর ওই তরকারিটা আমাকেই খেতে হবে। তো বাবু দেখা যায় সবসময় ডিম সিদ্ধটা খেতে চায় না, তো মাঝে মাঝে এরকম একটু পোস্ট করেও দিই। তো সবসময় কিন্তু একই জিনিস বাচ্চারা খেতে চায় না, সেই জিনিসটাই যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক পছন্দ করেই খাই। তো বাচ্চাদের কিন্তু প্রতিদিন ডিম খাওয়াটা অনেক বেশি জরুরি। তো যেসব বাচ্চারা ডিম খেতে চায় না তাদের কিন্তু ডিম দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু বাচ্চারাও পছন্দ করে খাবে আর ডিমের যেই চাহিদা সেটাও পূরণ হবে। এর মধ্যে ভাবলাম আমার সকালের খাবারটা তাহলে রেডি করে নিই। তো গতকালকে যে মাংসের তরকারি ছিল আর অল্প একটু ঝোল ছিল, তো ওই পাত্রের ভিতরে আমি একটু ভাত ভেজে নিচ্ছি। তো এই খাবারটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। ছোটোবেলা থেকে আমি এইভাবে খাই। পরের দিন যে মাংসের তরকারি ঝোল যেটা থাকে সেটা দিয়ে এইভাবে ভাত ভেজে দিত মা, তো সেটাই আমি খেতাম। গরুর মাংসটা যেদিন রান্না করা হয় আমার কাছে তো ওই দিনে থেকে তার পরের দিনই খেতে বেশি ভালো লাগে। আমার তো মনে হয় গরুর মাংসটা যত বেশি জ্বালানো যায় ততই যেন তার টেস্টে বেশি ভালো আসে। তা আমি কিন্তু ভাতটা ভেজে নিয়েছি, তার ভিতরে কিন্তু আমি একটু লবণও দিয়েছিলাম, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আমার মতো কে কে আছেন যারা এইভাবে মাংসের ঝোলে ভাত ভেজে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাতে পারেন। এর মধ্যে আমাদের সকালের খাবারটা খাওয়া হয়ে গিয়েছে। তারপরে যেই থালাবাটি ছিল সেগুলো আমি সব মেজে পরিষ্কার করে রেখেছি। তারপর বসে গেলাম আবারও সবজি কাটতে। তো আজকে আমি পেঁয়াজের কালি রান্না করব, আর এটা কিন্তু আমাদের অঞ্চলে পেঁয়াজের কালিই বলা হয়, তাই আমিও কালি নামেই চিনি। তো আপনাদের অঞ্চলে এই জিনিসটাকে কি নামে চিনেন আপনারা অবশ্যই জানাবেন। তো পেঁয়াজের কালিটা আমি এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো পেঁয়াজ কালিটা কিন্তু শীতের সময় খেতে ভালোই লাগে। তো আমার এইবার দিয়ে দুইবার কেনা হয়েছে, কারণ আমি যেহেতু বাজারে যাই না, তো মেয়ের বাবাই নিয়ে আসে। তো আমার কিন্তু এগুলোর কথা বলতে একদমই মনে থাকে না, তো সে বাজারে যেইগুলো পছন্দ হয় সেইগুলোই নিয়ে আসে। কালি ভাজিটা অনেকদিন পরে খাওয়া হয়, এর জন্য কিন্তু ভালোই লাগে। তো সবসময় খেলে কিন্তু একটা তরকারি ভালো লাগে না, আর এই তরকারিটা যেহেতু শীতের সময়ই পাওয়া যায় তাই জন্য কিন্তু খেতে এর সময় ভালোই লাগে। এর মাঝে আমি চলে আসলাম দুধ জ্বালানোর জন্য। তো আমি তো এখন এখান থেকেই দুধ নিই, তা আগে কিন্তু আমি গ্রাম থেকে নিয়ে আসতাম। আর এখন যেহেতু সবসময় গ্রামে যাওয়া হচ্ছে না আর গ্রাম থেকে নিয়ে আসাও সম্ভব হচ্ছে না, এই জন্য তাই আমি এখান থেকেই নিচ্ছি। আর বাবুও যেহেতু এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো এখন কিন্তু বাবুকে প্রতিদিনই একটু দুধ খাওয়ানোর দরকার, তাই আমি এখান থেকেই দুধ নিচ্ছি। আর আমাদের যিনি দুধ দিতে আসেন তিনি কিন্তু রাত 8:30 থেকে 9টার দিকে আসেন, এই জন্য কিন্তু রাতের বেলায় আমার আর জ্বালানো হয় না, আমি ফ্রিজে রেখে দিই নর্মালে, সেটা আবার পরের দিন জ্বালিয়ে ফেলি। তো গতদিন আমার জ্বালানো হয়নি, তাই জন্য কিন্তু 2 দিনে দুধ আমার জমা হয়ে গিয়েছিল। তো আমি যেহেতু প্রতিদিন 500 করে নিই, তো আমার কিন্তু 2 দিনে 1 কেজি দুধ জমা হয়ে যায়। তাই ভাবি যে আমি পুডিং বানাবো, তাই আমি পুডিং বানানোর জন্য জাল করতে বের করছিলাম। যখন চিনিটা দিয়েছি
দিয়েছি তখন কিন্তু দুধটা একটু ছানা ছানা হয়ে যাচ্ছিল। তার জন্য ভাবলাম যে এটাতে পুডিং হবে না, এজন্য কি রান্না করা যায়। তখন মনে পড়লো যে বাসায় তো গাজর আছে আর গাজরগুলো খাওয়া হচ্ছে না, তাহলে গাজরেরই কিছু একটা তৈরি করি। যেই ভাবা সেই কাজ, গাজরগুলো বের করে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তো ভাবলাম গাজরের হালুয়া বানাবো। তো গাজরের পরিমাণটা অনেকটাই কম ছিল আর দুধ যেহেতু 500 গ্রাম ছিল, তাই ভাবলাম এতে তো আর গাজরের হালুয়া হবে না, তাহলে গাজর দিয়ে অন্য কিছু একটা তৈরি করি। তখনই মনে আসলো আমি তো গ্রাম থেকে দেশি সেমাই নিয়ে আসছিলাম। তো আমাদের যশোরে কিন্তু একটা দেশি সেমাই পাওয়া যায়, তো ওইটা আমি ঢাকাতে পাই না, তো ওই সেমাইটা কিন্তু ভাজা থাকে না। তো ওই দেশি সেমাইটাই ভাবলাম তাহলে এখানে হালকা করে চুলার পরে টেলে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিই, তাহলে কিন্তু অনেকটা ঘন হবে আর খেতেও ভালো লাগবে। তাই আমি এখানে সেই দেশি সেমাই দিয়েছি, তারপরে দিয়েছি কিশমিশ আর চিনি দিয়ে সব কিছু একসাথে ভালো করে কিছুটা সময় রান্না করে নিয়েছি। তো রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব, দিয়ে আমাদের জন্য আমরা ফ্রিজে নামিয়ে নিচ্ছি মা মেয়ে খাওয়ার জন্য। এখন তো প্রায় দুপুর হয়ে গিয়েছে, তাই ভাবলাম খিদাও লাগছে, তাহলে এটাই খেয়ে নিই আর বাবুকে একটু নাস্তা করিয়ে দিই। তাই রান্না বান্না কিন্তু একটু সময়ের জন্য অফ রেখে আমি চলে আসলাম বাবুকে একটু এই সেমাইটা খাওয়ানোর জন্য। তো এত বেশি গরম ছিল যার কারণে কিন্তু একটু সময় নিয়ে ঠান্ডা করে তারপরে খাওয়াতে হয়েছে। আর সেমাইটা কিন্তু বাবু অনেক পছন্দ করছে, আসলে অনেক মজার হয়েছিল। তা আপনারাও কিন্তু বাসায় ভাবে খেয়ে দেখতে পারেন। আর খাবারটা যেহেতু গাজর দিয়ে বানানো, এই জন্য কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদিও, তো বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আর খাবারটা অনেক সুস্বাদুও হয়। তারপর চলে আসলাম পেঁয়াজের কালিটা ভাজি করার জন্য। তো পেঁয়াজের কালিটা কিন্তু আমি একটু তেলের ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে তারপর কালিটা দিয়ে আমি লবণ আর হলুদ দিয়েই ভাজি করি, তো এর ভিতরে আমি আর কিছুই দিই না। তো অনেকেই কিন্তু পেঁয়াজ কালি ভাজি করার সময় আলু দেয়, তা আমার কখনো এটা দেওয়া হয় না, আমার শুধু পেঁয়াজ কলিটা ভাজি খেতেই বেশি ভালো লাগে। আজকে দুপুরের খাবার আমাদের ছিল পেঁপে দিয়ে ডাল, কালি ভাজি আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এটা ছিল সন্ধ্যার পর। তো সন্ধ্যার পর আমি কিন্তু একটু বাঁধাকপির পাকোড়া বানাবো, তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো এখানে কিন্তু বাঁধাকপি কুচি করে দিয়েছি, তারপরে আমি মসুর ডাল বেটে দিয়েছি, তারপর দিয়েছি বেসন আর পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ আর হলুদ দিয়ে সব কিছু একসাথে ভালো করে মেখে নিয়েছি। তারপরে এই যে আমি পাকোড়াগুলো বানিয়ে নিলাম। আমি কিন্তু খুবই অল্প তেলেই ভেজে নিয়েছি। বাঁধাকপির পাকোড়াটা আমার বাসায় পরপর কয়েকদিনই বানানো হয়েছে, কারণ বড় সাইজের একটা বাঁধাকপি নিয়ে আসছিল, তো সেটা শেষ করার জন্য কয়েকদিনই বানানো লাগছে। তো আজকে বাঁধাকপিটা শেষ হয়ে গিয়েছে আর এই পাকোড়াটা কিন্তু আমার বাসায় সবাই অনেক পছন্দ করে। আর আমার বাসায় মেয়ে, মেয়ের বাবা সবাই যেহেতু ভাজা পোড়া অনেক পছন্দ করে, এজন্য কিন্তু এরকম পাকোড়া বানিয়ে দিলে তারাও অনেক পছন্দ করে খায়। এমনিতেই কিন্তু আমার মেয়ে সবজি খেতে চায় না, সবজি দিয়ে এরকম কোনো রেসিপি বানিয়ে দিলে তখন কিন্তু অনেক পছন্দ করেই খায় আলহামদুলিল্লাহ।